হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সকালবেলায় পুজো দিতে যাব বলে বেরিয়ে পড়েছি। কাল রবিবার নীল ষষ্ঠীর পুজো ছিল, তাই সকালবেলা স্নান টান করে রেডি হয়ে আমি আর মা চলে গেছিলাম শিব মন্দিরে পুজো দিতে। এই মন্দিরটা আমাদের বাড়ির খুবই সামনে, প্রায় 2-3 মিনিটের হাঁটা পথেই পড়ে। এখানে এসে দেখলাম অনেকেই এসেছেন প্রায় জল ঢালতে। এখানে এটা শুধু শিব মন্দির বলবো না, বলাটা ঠিক হবে না, কারণ এখানে সব ঠাকুরই আছেন, একসাথেই আছেন। তো এখানে সব রকমই পুজো হয়, সাথে শিব মন্দিরও আছে। মায়ের জল ঢালা হয়ে গেছে, আমিও এখানে জল ঢেলে দিচ্ছি। প্রথমে একটু জল দিয়ে শিবে স্নান করিয়ে তারপর দুধ ঢালবো। আপনারা কে কে নীলের বার করেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ওখানকার মতো তো এখানে অতটা খুব একটা বেশি ভিড় হয় না, মোটামুটি ভিড়, কারণ এখানকার মানুষেরা সন্ধেবেলা সকালবেলা প্রায় মন্দিরে এসেই পুজো দেন। সবাই প্রায় একসাথেই পুজো দিচ্ছিলাম অনেকজন। আমার হয়ে গেছে, এবার আমি একটু জল দেবো। এখানে প্রথমে ফুল দিয়ে পুজো করে দিচ্ছি। ফল এনেছিলাম, এখানে তো আম খুব একটা এখনও বেশি পাইনি, আর যে আমগুলো পেয়েছিলাম ওইগুলো কোনোটারই বোকা ছিল না, তাই জন্য আর দেওয়া হয়নি। সবাই একসাথেই পুজোটা করছিলাম, তো একটু অসুবিধাই হচ্ছিল। যাই হোক, কি আর করা যাবে। মালাটা একটু দাঁড়ান পরিয়ে দিই। পরানো হয়ে গেছে মালা। সকলের মঙ্গল কামনা করে বাবার মাথায় জল ঢাললাম। সকলকে যেন বাবা ভালো রাখে, সুস্থ রাখে, এই মনস্কামনা জানিয়ে। ছোটোবেলা থেকে আমি আমার বোনও আমরা দুজনেই মায়ের সাথে এই বারটা করতাম, নীলের বারে জল ঢালতে যেতাম নতুন জামা পরে। পয়লা বৈশাখে তো হতোই। আর আজকের এই কুর্তিটা আমার বড় পিসি আমাকে দিয়েছিল ভাই ফোটার সময়, পরা হচ্ছিল না, তাই আজকে পুজো দিতে আসবো বলে পরেই নিলাম নতুন জামাটা। এরপর পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। আর এই কাপ্তানটা দেখছো, এটা হচ্ছে এইবার আসার সময় মা নিয়ে এসেছে। অনেক দিন থেকে কাপ্তান পরার ইচ্ছা ছিল, তাই এবারে মা দুটো কাপ্তান নিয়ে এসেছে। এটা আজকে পরেছি, পয়লা বৈশাখের দিন আরেকটা পরবো। আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক